মাছের ঝোল তো অনেক খেয়েছেন, এইভাবে একবার মাছের ঝোল করে দেখুন কতটা সুস্বাদু হয় খেতে। আর এই রেসিপিটি করাও খুব সহজ। এই রেসিপিটি করার জন্য এখানে আমি কয়েক টুকরো মাছ নিয়ে নিয়েছি, আর এগুলো আগে থেকেই খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম প্রায় আধ ঘন্টা মতো। এইদিকে কড়াই খুব ভালো করে গরম করে তাতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে একে একে মাছগুলোকে দিয়ে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচটাকে প্রথম দিকটায় হাই করে তারপর একটু লো করে দিতে হবে। মাছগুলো ভাজা হতে থাকুক। এইদিকে একটা বাটিতে আমি কয়েক টুকরো কাজু, কিশমিশ আর 1 চামচ মতো পোস্ত আর 1 চামচ সাদা তিল নিয়ে নিয়েছি। এটাকে পেস্ট করে রেখে দেব। আর এইদিকে দেখো ততক্ষণে মাছটা কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। একটা পার্ট ভাজা হতেই উল্টে দিলাম। এই রকম একটু লালচে লালচে করেই মাছগুলোকে ভেজে নিতে হবে, তাহলে খেতে বেশ সুস্বাদু হবে। তো এবার দুটো দিকে যখন লালচে হয়ে গেছে তখন কিন্তু মাছগুলোকে আমি অন্য একটি পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এবারে যে তেলটা রয়েছে কড়াইতে ওই তেলের মধ্যেই লম্বা লম্বা করে ফালি করা আলুগুলোকে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু আলুটাকে স্কিপ করতেও পারো। আমি এখানে 1 চামচ লবণ অ্যাড করে দিয়েছি আর হাফ চামচ হলুদ অ্যাড করে দিয়েছি। এবার আলুগুলোকে একদম লালচে করে ভেজে অন্য একটি পাত্রের মধ্যে তুলে নেব। এবারে যে তেলটা কড়াইতে রয়েছে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পাঁচফোড়ন। পাঁচফোড়ন থেকে খুব সুন্দর যখন একটা স্মেল আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটা দিয়ে এটাকে বেশ লালচে হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আদা বাটাটা লালচে হয়ে আসলে টমেটো পেস্ট দিয়ে দিলাম। টমেটো পেস্ট দিয়েও প্রথম দিকটায় মাঝারি আঁচে রেখে এইভাবে কষিয়ে নিতে হবে। 1 চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়ে 1 চামচ দিয়ে দিলাম লবণ। তারপর জিরে গুঁড়ো 1 চামচ মতো অ্যাড করে দিয়ে ঝাল হওয়ার জন্য ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ অ্যাড করে দিলাম। এইবার ভালো করে নেড়েচেড়ে একদম লো আঁচে এটাকে কষিয়ে নিতে হবে। এইভাবে কষাতে কষাতে মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন একটুখানি চিনি অ্যাড করে এর মধ্যে আরও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। কয়েক মিনিটের জন্য এই মশলাটাকে একদম লো আঁচে ঢেকে রেখে দিয়ে তারপর ঢাকনা তুলে কাজু, কিশমিশ, পোস্তর যে পেস্ট আমি রেডি করেছিলাম সেটাকে দিয়ে দিলাম। এটাকে দিয়ে 2 থেকে 1 মিনিট এইভাবে কষিয়ে নিতে হবে মাঝারি আঁচে। তো যখন এটা কষানো হয়ে যাবে একটু উষ্ণ গরম জল আস্তে আস্তে করে এখানে অ্যাড করে দিতে হবে আর কন্টিনিউ এই কষানো মশলাটাকে নেড়ে যেতে হবে। তারপর আঁচটাকে হাই করে দিয়ে কয়েক মিনিটের জন্য এটাকে ঢেকে দিতে হবে। ঢাকনা তুলে যখন দেখবেন যে খুব ভালোভাবে ঝোলটা ফুটে উঠেছে তখন মাছ আর ভেজে রাখা আলুগুলোকে অ্যাড করে দিতে হবে। এইবার আবার কয়েক মিনিটের জন্য এটাকে ঢেকে দিয়েছি। ঢাকনা তুলে দেখছি খুব সুন্দরভাবে মাছের ঝোলটা রেডি হয়ে গেছে আর আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, আমার এই মাছের ঝোলের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো।